দণ্ডি খাটতে গিয়ে আরও একটা সমাজসেবামূলক কাজ করেছিলাম, আর এই কাজটা করে নিজেকে খুবই গর্বিত মনে হচ্ছে। ভাবছেন আমি কি বলছি? চলুন দেখে নিন ব্লগটা, তাহলে বুঝতে পারবেন। সেদিন 5:30 নাগাদ উনি অফিস থেকে ফেরার পরে ছেলে মেয়েকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম কল্যাণীর উদ্দেশ্যে। ওখানে ঘোষপাড়া নামে একটা জায়গা আছে, ওখানে আমাদের সতী মায়ের মন্দির। আর ওই মন্দিরে এই রথযাত্রা উপলক্ষে গুরুদেবরা সবাই আসেন, আর ওখানে বিশাল একটা বড় অনুষ্ঠান হয়, ফলছড়া নামক একটা অনুষ্ঠান। আর ওই অনুষ্ঠানে আমার মানসিক ছিল দণ্ডি খাটার। তো রাত 8টায় আমরা পৌঁছে গেছিলাম আমার দিদির বাড়িতে। আমার দিদির বাড়িও কল্যাণীতে। আর ওখানে গিয়ে আমরা রাতটা কাটিয়ে ভোরবেলা আমরা ওখান থেকে আবার ঘোষপাড়া আমাদের ঠাকুর বাড়িতে চলে যাব। তো ওখানে গিয়ে আমার ছেলে এত দুষ্টুমি করছে গরমে, আমার খুব অস্থির লাগছিল। তারপরে একটু স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। চা খেতে খেতে অনেক গল্প করলাম, করে দিদির মেয়ে দেখছি রান্না করছে। তো রাত্রেবেলা রান্না খাওয়ার পরে আমরা ঘুমিয়েছিলাম প্রায় 1টা নাগাদ, একটুও ঘুম তো হয়নি। ভোর 4টে নাগাদ আবার উঠে ঘোষপাড়ার উদ্দেশ্যে রওনা হলাম। দিদিদের টোটো আছে, দিদির ছেলে আমাদের দিয়ে এসেছিল। এই যে দেখুন ডালিমতলার পাশ দিয়ে আমরা যাচ্ছি যেখানে গুরুদেব আছে। তো ওখানে গিয়ে ব্যাগ রেখে আমরা সব নতুন বস্ত্র পরে চলে যাচ্ছি হিমসাগরের দিকে। ওখানে গিয়ে স্নান করে হিমসাগর থেকে দণ্ডি খাটতে খাটতে আমরা চলে যাব ডালিমতলায়। এটা হচ্ছে হিমসাগর, এরও অনেক বড় ইতিহাস আছে, ডালিমতলার অনেক বড় ইতিহাস আছে, আপনাদের কোনো একদিন আমি শোনাবো। তো এই যে আমি দণ্ডি খাটছি, হিমসাগর থেকে অনেকটা চলে এসেছি। আমার মেয়েও আমার সঙ্গে খাটছে। বারণ করলাম যে বাবু তুই পারবি না, কিন্তু বলছে না মা তুমি পারছো যখন আমিও পারবো। তো আমার মেয়ে দেখলাম শেষমেশ আমার সঙ্গে ডালিমতলাতে পৌঁছেই গেল। তো ওখানে ডালিমতলায় আমরা প্রণাম করে আবারও চলে গেছিলাম হিমসাগরে। হিমসাগরে স্নান করে সবাই চেঞ্জ করে আবার চলে এসেছিলাম আমরা ডালিমতলাতে পুজো করব তাই। আর আমার শ্বশুরমশাই আগের থেকে সব ভোগ কিনে রেখেছিল, আর আমি আরও একটা ডালা কিনে নেব বলে মন্দিরের সামনে যাচ্ছি। ওখান থেকে একটা ডালা কিনে নিয়ে আবার আমরা ডালিমতলায় চলে আসব। মন্দিরটা ঘুরে ঘুরে আপনাদের দেখানো হয়নি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই কোনো একদিন অবশ্যই দেখাবো। এই যে আমি ডালা কিনে নিলাম, আর আমার তৃষান্ত দুষ্টুমি করে বেড়াচ্ছে, বারবার জামা পাল্টাতে হচ্ছে, ওর ঘেমে যাচ্ছে, আর সেদিনটা ছিল প্রচণ্ড গরম। তো যাই হোক, আমি ডালাটা কিনে নিয়ে এবার ডালিমতলার উদ্দেশ্যে যাচ্ছি। ওখানে গিয়ে পুজো করব। আমার মেয়ে দাঁড়িয়ে আছে, আর উনিও আছে ওখানে। আর আমার শ্বশুরমশাই তো আগের থেকেই চলে এসছে, মানে আমি যেদিন গেছি তার আগের দিন থেকেই আমার শ্বশুরমশাই ওখানে আছে, আমাদের গুরুদেব আছেন। তো এই যে আমরা এখানে ভালো করে পুজো টুজো করে নিলাম। তো এই যে ডালিম গাছটা দেখছেন, এটা 700 বছরের পুরনো। কোনো কোনো বিশেষ বিশেষ দিনে আমাদের এখানে অনুষ্ঠান হয়, আর তখন এই রকম লোকজন হয়, আর এত ভালো লাগে যেন বিশাল বড় একটা আনন্দ উৎসব। আমাদের মন্দিরের পাশে সেদিনই একটা রক্তদান শিবির বসেছিল। এনারা এসছেন কলকাতা থেকে, আর ভীষণ ভালো এরা এরা একটা সংস্থার হয়ে কাজ করেন। তো আমাদের গুরুদেব আমাকে বলল যে বৌমা তুমি কি রক্ত দিতে চাও? তো বললাম অবশ্যই দেব, ব্লাড ডোনেট করা তো অবশ্যই একটা ভালো কাজ। তো অনেকে দিয়েছিল, আর এই সংস্থার লোকজন এরা সমাজসেবামূলক কাজ করে থাকেন, আর এদের ব্যবহার এত ভালো তো কি বলবো। ব্লাড যখন আমার দেওয়া শেষ হলো তখন ওরা আমার মাথায় হাত বুলিয়ে বলছিল, মা তোমার কি খুব ব্যথা করছে? বললাম একদমই করছে না। বলছে তুমি কি জানো আজকে তুমি কত বড় একটা কাজ করেছো, তোমার জন্য একজনের জীবন বাঁচবে। কথাটা শুনে মনে এত শান্তি লাগছিল, কারণ আমি লাইফে ফার্স্ট টাইম ব্লাড ডোনেট করলাম। আর দিয়েছিল একটা সার্টিফিকেট, টিফিন দিয়েছিল, আর ওই যে একটা কাপ দেখলেন, ওই কাপটাও ওখান থেকে আমাকে গিফট করেছিল। তাই তো আজ আমার খুব গর্বিত মনে হচ্ছে নিজেকে।